সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আজকে 23তম খতমে তারাবিতে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে 26তম পারা পড়া হবে। সূরা আহকাফ, সূরা মুহাম্মদ, সূরা ফাতহ, সূরা হুজরাত, সূরা কফ, সূরা যারিয়াতের 30 নম্বর আয়াত পর্যন্ত 6টা সূরা পড়া হবে আজকে। সূরা আহকাফের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিন জাতি যে এসে রাসূলের কোরআন শুনে মুসলমান হয়েছিল, সেই আলোচনা সূরা আহকাফের মধ্যে আছে। ওয়া ইয সরাফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন। স্মরণ করুন ওই সময়ের কথা যখন একদল জিন এসেছিল রাসূলের কোরআন তারা মনোযোগ দিয়ে শুনেছিল। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাতনে নাখলাহ নামক একটা জায়গায় ফজরের নামাজ পড়াইতেছিলেন। ওই জিনেরা তখন ওইখান দিয়ে যাচ্ছিল, জিনদের একটা দল। তো তারা আল্লাহ রসুলের আওয়াজ শুনে তারা থেমে গেছে, শুনো কি জানি আওয়াজটা শুনি, আসো। তো সবাই চলে নেমে আসছে ওই মসজিদ, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যে নামাজ পড়াইতেছিলেন। তখন জিনেরা বলতেছেন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, তারা বলল চুপ থাকো, আমরা শুনি ইনি কি পড়ে। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন। নামাজ শেষ হয়েছে, তারা কোরআন শুনে তারা সবাই মুসলমান হয়ে গেছে এবং তাদের কওমের কাছে গিয়ে তারা ইসলামের দাওয়াত দিয়েছে। এবং জিনেরা তখন বলেছে ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা। যা জিনেরা জিনদেরকে দাওয়াত দিতেছে যে শোনো, আমরা আজকে এমন একটা আজীব কোরআন শুনে এসেছি, কিতাবের আলোচনা শুনে এসেছি, যেটা মূসা আলাইহিস সালামের পরে সে পৃথিবীতে নাজিল হয়েছে। ওই জিনেরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী, ইহুদি ধর্মের অনুসারী সম্ভবত, এই জন্য তারা মূসা আলাইহিস সালামের কথা বলছেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তারিকিম মুস্তাকিম ইয়া কওমানা আজিবু দা'iয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম। এই পুরাটাই সব জিনরা তাদের সম্প্রদায়কে যে দাওয়াত দিয়েছে সেই দাওয়াতের আলোচনা সূরা আহকাফের মধ্যে। এই কোরআন শোনার কারণে ওই জিনরা হেদায়েত পায়। এরপরে সূরা মুহাম্মদ পড়া হবে। সূরা মুহাম্মাদের 3 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ আছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই কোরআন নাজিল হয়েছে তার উপর ঈমান আনে। ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এটা তাদের রবের পক্ষ থেকে সত্য বাণী। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়াসলাহা বালাহুম, এবং তাদের অবস্থাকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। সূরা মুহাম্মাদের 14-15 নম্বর আয়াতে জান্নাতের নহর সমূহের আলোচনা আছে। জান্নাতীদেরকে যেই নহর দেওয়া হবে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, সেই আলোচনা আছে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকিদেরকে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হচ্ছে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে থাকবে পানির নদী, গায়রি আসিন, যেই পানি কখনো বিষাক্ত হবে না, দূষিত হবে না, নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এবং সেখানে থাকবে জান্নাতীদের জন্য দুধের নদী, লাম ইয়াতাগায়্যার তা'মু, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশশারিবিন, এবং সেখানে থাকবে মদের নদী, শরাবে তহুর। দুনিয়ার শরাব এটা খেলে মাতলামি আসে, উল্টাপাল্টা বলে, কিন্তু জান্নাতের শরাব সেটা শুধু মানুষের জন্য সুস্বাদুই হবে, ওটার কোনো ক্ষতিকর কিছু থাকবে না। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এবং স্বচ্ছ নদীর মধুর নদী থাকবে জান্নাতের মধ্যে। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, সব ধরনের ফল জান্নাতীদের জন্য সেখানে থাকবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। এই 4 প্রকারের নহর এক আয়াতের মধ্যে এখানে আসছে। দুধের নদী, মধুর নদী, স্বচ্ছ পানি, আর একটা হচ্ছে শরাবে তহুর, শরাবের নদী।
এরপরে সূরা ফাতাহ পড়া হবে। সূরা ফাতাহের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম কাফেরদের বিরুদ্ধে। কেন? লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যাতে করে এই উসিলা আল্লাহ তাআলা আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। সূরা ফাতহের শেষ আয়াত 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই লোকরা আছে অর্থাৎ ওনার সাহাবীরা, তারা আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা অনেক কঠোর। কাফেরদের ব্যাপারে যারা ইসলামের বিদ্বেষ পোষণ করে, ইসলামের বিরোধিতা করে, তাদের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় নাই, এদের ব্যাপারে কঠোর। রুহামাউ বাইনাহুম, এবং তারা পরস্পর এর ব্যাপারে দয়ালু, নিজেদের মধ্যে একে অপরের প্রতি দয়ালু, কিন্তু কাফেরদের ব্যাপারে তারা বড়ই কঠোর। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের কখনো তোমরা রুকু অবস্থায় দেখতে পাবে, কখনো সিজদা অবস্থায় দেখতে পাবে, তারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করে সব সময়। সীমাহুম ফি ওয়াজুহিম মিন আথারিস সুজুদ, তাদের আলামত হলো তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন রয়ে গেছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাত, তাওরাতেও তাদের এই দৃষ্টান্ত আছে। এরপরে সূরা হুজরাত পড়া হবে। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা আদব কায়দা শিক্ষা দিয়েছেন, সামাজিকতা শিক্ষা দিয়েছেন। কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো, জোরে জোরে কথা বলতো, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, এভাবে কথা বলতো, এবং আল্লাহ রাসূলের আওয়াজের থেকেও জোরে জোরে কথা বলতো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদাররা, তোমরা রাসূলের আওয়াজের থেকে উঁচু আওয়াজে কথা বলো না। রাসূল কথা বলতেছে একটা বিষয়, তো রাসূলের আওয়াজের থেকে উঁচু আওয়াজে কথা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাদ, তোমরা একে অপরকে যেরকম জোরে ডাকো, ওইরকম মুহাম্মদ মুহাম্মদ এভাবে ডাক দিও না। রাসূলের সম্মান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এভাবে লকব ধরে নরম ভাষায় ডাকো। নিজেরা নিজেদেরকে যেভাবে এক বন্ধু আরেক বন্ধুকে ডাকো, ওইভাবে খবরদার নবীকে ডাকবে না। তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি তোমরা এভাবে রাসূলের সাথে বেয়াদবি করো, তাহলে তোমাদের সব আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। এখন আমাদের সামনে তো রাসূল না, এই আয়াত থেকে, সূরা হুজরাতের এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি? রাসূল তো আমরা পাবো না, রাসূলকে তো আমরা দেখি না। এর অনেক শিক্ষা আছে। আমরা যখন রাসূলের রওজা মোবারকের সামনে যাব, তখন ওইখানে হই হুল্লোড় করা যাবে না, কারণ ওইখানে রাসূল আছেন। ওখানে ভিড়ে একটু কষ্ট হইতেছে, ওখানে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলাম, তাহলে আমি এই আয়াতের খেলাপ করলাম। এই একটা শিক্ষা। একটা শিক্ষা হচ্ছে, রাসূলের ওয়ারিস যারা, রাসূলের বংশধর যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস, তারা কথা বলতেছে, ওইখানে আলেমদের সাথে বেয়াদবি না করা, ওনাদের চেয়ে উঁচু আওয়াজে কথা না বলা, এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয়। 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমরা একে অপরকে বিদ্রূপ করো না, ঠাট্টা করো না। আসা আইয়াকুনু খায়রাল মিনহুম, যাকে ঠাট্টা করা হইতেছে হয়তো সে আল্লাহর কাছে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন, এবং কোন মহিলা কোন অপর মহিলাকে ঠাট্টা করবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং তোমরা একে অপরকে দোষারোপ করবে না কোনো বিষয়, আনতাজে দোষ দিবা না, এবং খারাপ নামে ডাকবা না। আল্লাহ তার পিতা মাতা তাকে যে সুন্দর নাম রাখছে, সেই নামে তাকে ডাকবে, বিকৃত নামে তোমরা কেউ কাউকে ডাকবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। এরপরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। আন্তাজেই একটা জিনিস ধারণা করে বলে ফেলো না। ইন্না বা'দায-যন্নি ইসম, কিছু কিছু ধারণা আছে গুনাহ। ওয়ালা তাজাসসাসু, তোমরা একজন আরেকজনের পিছনে পড়ো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। গীবত হচ্ছে তার দোষগুলো আরেকজনের কাছে বলে বেড়ানো, যার কাছে বললে তার কোনো ফায়দা হবে না, ওই লোকটা সংশোধন হবে না, কিন্তু আমি এই লোকের দোষ বলে তাকে অপরের কাছে কালারিং করলাম। আল্লাহ তাআলা বলেন, এই গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ তাআলা বলেন যে তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? না, এটা তো তোমরা অপছন্দ করো। তো গীবত করা নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার থেকেও জঘন্য অপরাধ আল্লাহ তাআলার কাছে। এক সাহাবী জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তার গীবত করতেছি, ওই দোষটা তো তার মধ্যে আছেই। আল্লাহ রাসূল বলেন,
আছে দেখেই তো এটা গীবত হইছে, যদি না থাকতো তারপরেও তুমি বলতা তাহলে তো এটা বড় বিরাট একটা অপবাদ হইতো। সে করে নাই, তুমি বলছো করছে, তাহলে এটা অপবাদ, এটা তখন আর গীবত থাকে না। আর গীবত হইলো তার ভিতরে একটা দোষ আছে, এটা তুমি মানুষের মধ্যে বলে বেড়াচ্ছ, এর দ্বারা কোনো ফায়দা নাই। হ্যাঁ, এমন লোকের কাছে বলা যাইতে পারে, তার পিতার কাছে, তার শিক্ষকের কাছে, তাকে সংশোধন করতে পারে এমন লোকের কাছে বললে সেটা সংশোধন নিয়তে, তাকে কালারিং করার নিয়তে বললে এটা আল্লাহ তাআলা বলেন এটা মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম অপরাধ এর চেয়েও জঘন্য অপরাধ। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, হে মানুষ সকল, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং দলে উপদলে বিভক্ত করেছে যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো যে সে অমুক বংশের, অমুক মন্ডল বংশের, অমুক ভুইয়া বংশের, অমুক শিকদার বংশের। এগুলো আমি সৃষ্টি করেছি পরিচয়ের জন্য, কিন্তু আসল পরিচয় হচ্ছে, আসল সম্মানের বিষয় হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি তাকওয়াবান। বংশ পরিচয় দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাবে না। যদি বংশ পরিচয় দিয়ে সম্মানিত হওয়া যাইতো তাহলে আবু জাহেল সবচেয়ে, আবু তালেব, আবু জাহেল, উতবা সাহেবা, এরা কুরাইশ বংশের লোক ছিল, এরা সম্মানিত হইতো। বেলালে হাবশি আজান দেয় নাই দেখে সূর্যই নাকি উঠে নাই, ওনার এরকম সম্মানিত হওয়ার কোনো সুযোগই ছিল না, কিন্তু উনি তাকওয়াবান হয়েছেন, আল্লাহ ওনার সম্মান এমন বাড়াইছেন। আল্লাহ রাসূল মেরাজে গেছেন, বলছে বেলাল তুমি কি আমল করো যে আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইতেছিলাম। এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে সম্মান পাওয়া যায়, বংশমর্যাদা সম্মানের কোনো মাপকাঠি না। সূরা কফ এর পরে সূরা যারিয়াত পড়া হবে। সূরা কফের 25 নম্বর আয়াতে আছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, তারা যে সে জান্নাতে তাদের জন্য যা তারা চাইবে সেখানে তাই আছে। আল্লাহ তাআলা এটা বলার পরে তারা যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা আরেকটু বলেছেন ওয়া লাদাইনা মাজিদ, আমার কাছে মাজিদ এর থেকেও বেশি আছে, মানুষ যা চাইবে এর থেকেও বেশি আছে। তো মাজিদের ব্যাখ্যা আছে যে আল্লাহ তাআলার যে দিদার সেটা হচ্ছে মাজিদ, আল্লাহ তাআলার দর্শন। জান্নাতের সবচেয়ে উত্তম, আকর্ষণীয়, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার দর্শন, আল্লাহ তাআলার দিদার আমরা জান্নাতের মধ্যে হবে। এরপরে সূরা যারিয়াত পড়া হবে। সূরা যারিয়াতের মধ্যে আছে মুমিনদের আলোচনা আছে যে কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজারুন, যে জান্নাতি যারা হবে তারা রাতের খুব কম সময় ঘুমাইতো, বেশিরভাগ সময় তারা রাতে ইবাদতে কাটাইতো। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আর যখনই শেষ রাত্র আসতো অর্থাৎ তাহাজ্জুদের সময়, এই সময় তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, ইস্তেগফার করত। কোরআনের বিভিন্ন আয়াত দ্বারাই প্রমাণিত যে শেষ রাত্রে ইবাদত করা এটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আজকেও বেজর রাত্র, আমরা আজকের রাত্র ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।